মাসের শেষে বেতন পেয়ে সন্ধ্যায় বসে হিসাব করছি। বউ একটু পর পর ঘুরঘুর করছে। এক সময় বললাম, একটু চা করো তো। বউ বলল, আনতেছি। তোমার হিসাব শেষ হবে কখন? আমি বললাম, এই তো চা আনতে আনতে হয়ে যাবে। বউ গেল চা বানাতে। একটু পর চা নিয়ে এসে বলল, হিসাব শেষ হলে একটা কথা বলবো। তুমি আমার একমাত্র রূপবতী বউ, আমার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, আমার সহধর্মণী, আমার জান প্রাণ জ্ঞান সব, আমার ভালো থাকার সব তুমি। বউ চোখ মুখ মুচকে রেগে বলল, মিষ্টি কথা বলে কিছু হবে না, শাড়িটা আজই কিনব। ওর জিদের কাছে আমি নিরুপায়। তবে উপায় থাকলেও নীরব থাকতাম। মাঝে মধ্যে ওকে দেখতে খুব অবাক হই। এই মেয়েটা সংসার, ছেলে মেয়ে, আমার জন্য নিজের কেরিয়ার ছেড়েছিল। এখন মনে পড়ে বিয়ের আগে ওকে বলেছিলাম, দুজনে চাকরি করলে সংসার সচ্ছলভাবে চলবে। ও মলিন সুরে বলল, তোমার ইনকামে বেশ চলবে, আমি সংসার করব। কারণ আর জিজ্ঞেস করলাম না। কারণটা আমার জানা। শাশুড়ি মা চাকরি করতেন, সংসারে তার সব সময় দেওয়া হয়নি। বউ ছোট থেকে বড় হয়েছে একা একা। চাকরি করত তার জন্য। শাশুড়ি শ্বশুর মাইশাকে মূল্যায়নই করতো না। বেতনের সব টাকা ওর হাতে তুলে দেই, তবু আমার সাথে জেদ করবে, এটা কিনবো, এটা কিনবো। অথচ টাকা ওর কাছে থাকে, চাইলে খরচ করতে পারে, তা করবে না। এই যে শাড়ি কেনার কথা বলল, আমিও জানি শাড়ি কিনবে না, টাকা সঞ্চয় করবে। দুঃসময়ে বলবে, এই শোনো, চা বানিয়ে খাও, তোমার সমস্যা সমাধান আমি করে দিব। ওর স্বভাবই আমাকে স্পেশাল ফিল করানো। এই মেয়েটা প্রথম দিন থেকেই আমায় নানাভাবে অনুভূতি করে রেখেছে।